কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আপনারা এই ধরনের একটি ভিডিও খুবই ভাইরাল দেখেছেন। এটা সম্পূর্ণ মোবাইল দিয়ে এডিটিং করা এবং ভিডিও শ্যুটটাও মোবাইল দিয়ে করা। তো এই ধরনের অ্যাকশন সিন আপনারা কিভাবে মোবাইল দিয়ে করবেন এবং তারা কিভাবে করেছে সেটা বিশ্লেষণ করাই মূলত আজকের ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিও রেশিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র 1 মিনিট ভিডিও নিয়েছি সেখান থেকে কেটে। এখানে দেখতে পাচ্ছেন যে তো আমি এখানে কেটে দেখিয়েছি 20 থেকে 22টা ক্লিপ হয়েছে। তারা এইটুকুর ভিতরে মাত্র এতটুকুর ভিতরে 25টা ক্লিপ ব্যবহার করেছে। তো বুঝতে পারছেন যে একটা অ্যাকশন মুভি করতে গেলে তাহলে কত হাজার ক্লিপের প্রয়োজন হয়। তো মাত্র 1 মিনিটের ভিডিওটিতে দেখতে পাচ্ছেন আপনারা 25টা ক্লিপ ব্যবহার হয়েছে। এক একটা ক্লিপ দেখতে পাচ্ছেন যে প্রথমে যখন আমরা ভিডিওটা ওপেন করি তো এখান থেকে এই ধরনের একটা সিন দেখতে পাওয়া যায়। এটা সম্ভবত গ্যাম্বল দিয়ে করেছে। আপনারা গ্যাম্বল যারা চিনেন না তারা ইউটিউবে সার্চ করলেই চিনতে পারবেন। এটা মূলত গ্যাম্বল দিয়েই করা লাগবে, তাছাড়া আপনার ফোনটা নাড়াচাড়া করবে। গ্যাম্বল দিয়ে করলে আপনি এই ধরনের একটি ভিডিও ফুটেজ পেয়ে যাবেন। ফোনটা কোনো রকম নাড়াচাড়া করবে না, অ্যাডজাস্ট হয়ে থাকবে গ্যাম্বলের সাথে। তো এটা মূলত ফোনটা মাটির সাথে নিচে করে ধরে একটু সামনের দিকে হেঁটেছে আর কি। এরপরে যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা গ্যাম্বলটা সেমভাবে নিচে করে ধরে এর চারদিকে ঘুরেছে। এরপরে যে ফুটেজটা দেখতে পাচ্ছেন যে সরাসরি একজনের মুখের কাছে ফোকাস করেছে। তারপরের ফুটেজটা দেখতে পাচ্ছেন পানিতে পা ফেলছে এবং পাশ থেকে একটা ফুটেজ নিয়েছে। এরপরের ফুটেজটা দেখতে পাচ্ছেন যে একজন হেঁটে আসছে এবং সামনে একজন ক্যামেরাম্যান তার সামনে ক্যামেরাটা নিয়ে ভিডিও করতে করতে পিছিয়ে যাচ্ছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন জুম আউট করে দিয়েছে। তো এই ধরনের একটু অভিজ্ঞতার প্রয়োজন আছে ভিডিওটা শ্যুট করার জন্য, তারপরে অভিজ্ঞতা থাকা লাগবে এডিটিংয়ের। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম কোনো ইফেক্ট ব্যবহার করেনি, একটু স্লো মোশন ব্যবহার করেছে। ভিডিওটা হাঁটার পরে স্লো মোশন যেভাবে ব্যবহার করতে হয় ভিডিও ক্লিপের উপর ক্লিক করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন স্পিড কন্ট্রোল আছে। স্পিড কন্ট্রোলে ক্লিক করে এখানে 1 আছে, আপনারা যদি 0.5 করে দেন তাহলে আরও স্লো হয়ে যাবে এবং ফাস্ট ফরওয়ার্ড করার জন্য আপনাকে 1.5 এদিকে দিতে হবে। তো আমি 1-এ রাখছি, রাখার পর এখানে টিক মার্ক দিয়ে দিলে স্লো মোশন হয়ে যায়। এরপর দেখতে পাচ্ছেন যে এটা আবার সাইড থেকে শট নিয়েছে, এটা একটু দূর থেকে শট নিয়ে দেখতে পাচ্ছেন যে শটটা নিতে নিতে পিছিয়ে যাচ্ছে ক্যামেরাম্যান। আসলে এই ধরনের অভিজ্ঞতা না থাকলে আপনিও তৈরি করতে পারবেন না, একটু ক্যামেরা অ্যাঙ্গেল ধরার অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দূর থেকে ক্যামেরাটা নিয়ে শ্যুট করছে। এরপরে দেখতে পাচ্ছেন যে আবার সামনে থেকে একইভাবে ভিডিওটা শ্যুট করে নিয়েছে। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে গিয়ে বসলে সিম্পল কায়দায় আবার কাছ থেকে আর একটা ফুটেজ নিয়েছে। এইভাবে অনেকগুলো ফুটেজ ব্যবহার করেছে। আমরা সম্প্রতি দেখলে সাধারণভাবে দেখলে আমরা মনে করব যে ফুটেজটা হয়তো একেবারে একসাথে নিয়েছে, কিন্তু না, এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ফুটেজ ব্যবহার করেছে, এবং ভিডিওর সব থেকে ইন্টারেস্টিং যে ফুটেজটা আমি সেই ফুটেজটা আপনাদের এডিটিং দেখাবো। তো এই ফুটেজগুলো অনেকগুলো ফুটেজ একসাথে অ্যাড করেছে এবং লাস্টে যে ফুটেজটা আমি আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন যে এখান থেকে লাফ দিয়ে পিছিয়ে যাচ্ছে। আসলে এটা সম্ভব না, বাস্তবে লাফ দিয়ে পিছিয়ে যাওয়া, এরকম পিছিয়ে যাওয়া কারো পক্ষেই সম্ভব নয় ভাবে পিছিয়ে যাওয়া। এই ভিডিওটা এমন ছিল যে সবাই লাফ দিয়ে গর্তের ভিতরে পড়ছে এবং এর পরবর্তীতে এডিটিংয়ের সময়টা রিভার্স করে উল্টো করে দিয়েছে এবং রিভার্সের মাধ্যমে দেখা গেছে কি তারা লাফ দিয়ে পিছিয়ে যাচ্ছে। তো এইভাবে ছোট ছোট এডিটিংয়ের মাধ্যমে তারা মোবাইল দিয়ে, এটা কাইনমাস্টারের মাধ্যমে সম্ভব। কাইনমাস্টার ফুল ভার্সনটা আপনারা যদি ডাউনলোড করে নেন তাহলে অনেক ধরনের এডিটিং সম্ভব এবং পুরো একটা সিনেমাই কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করা সম্ভব। এবং এরা যে ভিডিওতে সাউন্ড ইফেক্টটা ব্যবহার করেছে এটা তামিল কোনো একটা মুভির সিন থেকে সাউন্ড ইফেক্টটা ডাউনলোড করে পরবর্তীতে তাদের অ্যাকশনের সাথে সেই সাউন্ড ইফেক্টটা মিলিয়ে নিয়েছে। অর্থাৎ এডিটিং অভিজ্ঞতা থাকা লাগবে এবং ক্যামেরাম্যানেরও একটা ভালো অভিজ্ঞতা থাকা লাগবে এই ধরনের ভিডিও শুটিং করার জন্য। তো আশা করি বুঝতে পারছেন যে একটা ভিডিও তৈরি করার জন্য কতগুলো শটের প্রয়োজন হয়। এখানে বেশিরভাগই স্লো মোশন ব্যবহার করেছে এবং অনেক সুন্দর অ্যাঙ্গেল থেকে ক্যামেরাগুলো ধরেছে, যার কারণে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন যে এই ধরনের ভিডিও কীভাবে এডিটিং করতে